কোশ্চেনটা আমরা দেখি। বলছে একটা চিত্র দেওয়া আছে, এ বিন্দুতে বি বিন্দুর অবনতি কোণের পরিমাণ কত। আচ্ছা, অবনতি কোণের পরিমাণ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে এইখানে এ বিন্দুতে দেখেন এইখানে একটা কোণ আছে এবং এই পাশে একটা কোণ আছে। হ্যাঁ, ওকে। তাহলে পুরোপুরি কোণটার মান হচ্ছে আমাদের, দেখেন চিত্রটা একটু ভালো করে আমরা বুঝি, তাহলে আপনি প্রশ্নের অ্যান্সারটা দিতে পারবেন। কারণ এখন বর্তমানে প্রশ্নের কিন্তু মান অনেক স্ট্যান্ডার্ড হয়ে গেছে এবং অনেক কঠিন হচ্ছে প্রশ্ন। হ্যাঁ, আপনাকে অনেক টেকনিক্যালি, আপনি যদি বেসিক জিনিসগুলো না জানেন তাহলে আপনার অ্যান্সার করাটা খুবই কষ্টকর। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইখানে 60 ডিগ্রি। ওকে, তাহলে এইখানে আপনি যদি চিত্রটাকে উল্টাই দেন তাহলে দেখেন এরকম হয় চিত্রটা। তাহলে এইটা হচ্ছে ডি, এইটা হচ্ছে এ, আর এ থেকে আমাদের এরকম যাচ্ছে, এটা হচ্ছে আমরা বি, আর এটা ছিল সি। তাহলে খেয়াল করুন এইখানে একটা লম্ব উৎপন্ন হয়েছে, ঠিক আছে, আর সেই কোণটা কিন্তু আমাদের এখানে ছিল। তাহলে আমরা জানি কোনো কোনো জায়গায় যদি লম্ব উৎপন্ন হয় তাহলে সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তাহলে 90 ডিগ্রির অর্ধেক দেখেন 60 ডিগ্রি পুরো করে ফেলছে। তাহলে এই কোণটার পরিমাণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে বাদ বাকি 90 ডিগ্রি পুরো করতে আর কত লাগে? আর হচ্ছে 30 ডিগ্রি লাগে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। তার মানে এটার মান হবে 30 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন, খুব সহজ। আর এইভাবে আপনি চিন্তা করতে পারেন। আপনি আরও একটাভাবে চিন্তা করতে পারেন, শর্টকাট। আসলে আমি কখনো এমসিকিউ করার ক্ষেত্রে শর্টকাটটা প্রিফার করি না। কারণ হচ্ছে শর্টকাট আপনি যদি শিখেন তাহলে আপনাকে মুখস্থবিদ্যা আপনি করবেন, আর মুখস্থ যখনই করবেন আপনি কত মুখস্থ করবেন? গণিত আসলে মুখস্থ করার জিনিস না। আপনি যদি লজিক বেসিকটা আপনি যদি বুঝতে পারেন তাহলে খুব সহজে যে কোনো ধরনের প্রশ্ন আপনি হ্যান্ডেল করতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি মুখস্থ করেন তাহলে অনেক নিয়ম আছে, হাজার হাজার নিয়ম আছে। আর সাধারণত আমি চেষ্টা করি যে একদম ডিটেলসে বোঝাই দিতে। আপনি হয়তো ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ধরনের ভিডিও পাবেন যেখানে আসলে বিস্তারিত কোনো কিছু বলা থাকে না, শুধু সমাধানগুলোই ডাইরেক্ট করে যায়, ঠিক আছে। তো আমি সেরকম করি না, আমি চেষ্টা করি একদম ইন ডিটেলস আপনাদেরকে বোঝানোর জন্য। এই কারণে আমার ভিডিওগুলো একটু বড় হয় এবং হচ্ছে এগুলো হয় বিদঘুটে টাইপের হয়। তো আশা করি যদি একটু ভালো করে বোঝেন তাহলে আপনারা যে কোনো ধরনের কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো